আমি এখন আপনাদেরকে শোনাবো যেই আমল করলে জানাজার নামাজে 70,000 ফেরেশতা শরীক হয়ে যায়। আমরা সবাই তো চাই আমার মৃত্যুর পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে, আমার জানাজা লক্ষ লক্ষ মানুষ পড়বে, হাজার হাজার মানুষ পড়বে। আমরা চাই কি চাই না? আপনারাও চান, আমিও চাই। আমার ছোট কাল থেকে অনেক আশা আকাঙ্ক্ষা যেন আমার জানাজার নামাজে হাজার হাজার মানুষ হয়, লক্ষ লক্ষ মানুষ হয়, আমার জন্য কাঁদবে, আমার জন্য চোখের পানি ফেলবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাকে মাফ করে দেবে। আমি আপনাদেরকে এখন শোনাবো আমার ভাইয়েরা, আল্লাহর নবীর হাদিস থেকে একটা আমলের কথা বলে দেব, যেই আমল করলে, যেই হাদিসের উপরে আমল করলে 70,000 ফেরেশতারা জানাজার নামাজে শরীক হয়ে যায়। আসুন আমরা সেই আমল সম্পর্কে একটু জানি। যেই আমল করলে, যেই হাদিসের উপরে আমল করলে আল্লাহ তাআলার নূরের তৈরি 70,000 ফেরেশতা জানাজার নামাজে শরীক হয়ে যায়। একটা ঘটনা মনে পড়ে গেল, হাদিসটা শোনার আগে একটা ঘটনা মনে পড়ে গেল, ঘটনাটা বলি। পাকিস্তানের গিরগিট প্রদেশে এক ব্যক্তি বসবাস করতেন। খুব জীর্ণ শীর্ণ ছিলেন, গরিব ছিলেন, প্রচন্ড রকমের গরিব ছিলেন, নিহায়াত গরিব ছিলেন। ওনার ছোট্ট একটা মুদি দোকান ছিল। ওই মুদি দোকানে টুকটাক সদাই বিক্রি করে যা উপার্জন হইতো তা দিয়েই সংসার চলতো। তো গিরগিট প্রদেশে ওই মুরব্বী জীর্ণ শীর্ণ গরিব অসহায় ছোট্ট একটা মুদি দোকান থেকে বিক্রি করে যা উপার্জন হইতো তা দিয়ে সংসার চলতো। কিন্তু আফসোসের বিষয় হলো, যখনই তিনি কোনো মানুষের মৃত্যুর সংবাদ শুনতেন, ওই ছোট্ট মুদির দোকানটা বন্ধ করে ওই জানাজার নামাজে শরীক হওয়ার জন্য চলে যেতেন। সেটা হোক না 5 কিলোমিটার দূরে, হোক না 10 কিলোমিটার দূরে, হোক না 2 কিলোমিটার দূরে। অর্থাৎ যদি উনি শুনতে পায় কোথাও মানুষ ইন্তেকাল করেছে, তাহলে ওই দিন আর ব্যবসা করবে না, দোকান বন্ধ, চলে যায় জানাজার নামাজ পড়তে, জানাজায় শরীক হয়ে তারপরে ফিরে আসে দোকান খুলে। দীর্ঘদিন তিনি এভাবেই চলতেছেন, এভাবেই তার আমল চলতেছে। পাড়া প্রতিবেশী, আশপাশ দোকানের মানুষেরা তাকে ডাইকা ডাইকা বলতো, হে মুরব্বী মানুষ, হে আমার ভাই, হে আমার চাচা, আপনি দেখছি প্রতিদিন প্রায় সময়ই এমনটা করেন। কোন মানুষের মৃত্যুর সংবাদ শুনলে দোকান বন্ধ করে ওইখানে চলে যান। আপনার ছোট্ট একটা দোকান, অল্প সদাই যা বিক্রি করেন তা দিয়েই সংসার চলে। এভাবে যদি আপনি প্রতিদিন দৌড়াদৌড়ি করেন মানুষের জানাজার নামাজ পড়ার জন্য, তাহলে আপনি চলবেন কি করে, ব্যবসা বাণিজ্য করবেন কি? এর চেয়ে ভালো দোকান বন্ধ করে একবারে ঘরে গিয়ে বসে থাকেন। মুরব্বী বলেন, বাবারে কেন আমি জানাজার নামাজে শরীক হই তোমরা কি জানো? কয় না না, আমরা তো জানি না। কয় আমি জানাজার নামাজে শরীক হওয়ার কারণ হলো আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আমি জীর্ণ শীর্ণ দুর্বল মানুষ, আমার অর্থ নাই, সম্পদ নাই, প্রাচুর্য নাই, শক্তি সামর্থ্য কিছুই নাই, আমার বংশ আভিজাত্য কিছুই নাই, আমার আত্মীয় স্বজন এত বেশি নাই, আমার ধাপট ক্ষমতা এত বেশি নাই, সমাজের মধ্যে প্রভাবশালী কোন ধনী ব্যক্তি যদি মারা যায় তাহলে তার জানাজায় হাজার হাজার মানুষ হয়। আমি দুর্বল অসহায় মানুষ, গরিব মানুষ, আমার ইন্তেকালের পরে তেমন কোন মানুষ আমার জানাজায় শরীক হবে না। অল্প কিছু মানুষ আসবে, আমার জানাজা পড়বে, আমাকে দাফন করে চলে যাবে। যদি আমি আজকে আমির হইতাম, রাজা বাদশাহ হইতাম, তাহলে আমার ইন্তেকালের পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসতো, আমার জানাজা পড়তো, আমাকে দাফন করতো, আমার জন্য কাঁদতো। কিন্তু আমি গরিব হওয়ার কারণে আমার জানাজায় এত মানুষ আসবে না। কিন্তু আমার বড় ইচ্ছে, আমার বড় আশা, আমার বড় আকাঙ্ক্ষা যেন আমার মৃত্যুর পরে আমার জানাজায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়। মাগার হইব কেমনে?
আমার তো ওই রকম কোনো ব্যবস্থা নাই, এবিলিটি নাই, ক্ষমতা নাই। তবে আমি শুনেছি যে যত বেশি জানাজার নামাজ পড়বে, যে যত বেশি জানাজার নামাজে শরীক হবে, তার মৃত্যুর পরে তার জানাজায় তত বেশি মানুষ হবে। আমি ওই আশা নিয়ে, ওই আকাঙ্ক্ষা নিয়ে দূর দূরান্ত যদি হয় কোন মানুষের মৃত্যুর সংবাদ শুনি, তাহলে আমি সেখানে জানাজার নামাজ পড়ার জন্য চলে যাই, জানাজায় শরীক হওয়ার জন্য চলে যাই। আশা হচ্ছে এইটা যে আমি যত বেশি জানাজায় শরীক হব, আমার মৃত্যুর পরে তত বেশি মানুষ জানাজায় আসবে, শরীক হবে। আমাদের কার না মন চায় জানাজার নামাজে, আমার জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষ হোক? আমাদের কার না মন চায় আমার বাবার জানাজার নামাজে হাজার হাজার মানুষ হোক, আমার মায়ের জানাজার নামাজে হাজার হাজার মানুষ হোক? আমাদের সকলেরই মন চায়, কিন্তু আমাদের মন চাইলেই তো হবে না, আল্লাহ তাআলা যদি কবুল না করে। পাকিস্তানের সেই গিরগিট প্রদেশের মুরব্বী, তার জানাজার নামাজে যেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়, এই আশা নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে তিনি যেখানে মানুষের মৃত্যুর সংবাদ শুনে সেখানে দৌড়াইয়া চলে যায়। একদিন এমন হইল, ওই প্রদেশের বাদশার ইন্তেকাল হয়ে গেল। বাদশার ইন্তেকালের পরে লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় এসে শরীক হয়েছে। হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে চলে আসছে জানাজায় শরীক হওয়ার জন্য। লক্ষ লক্ষ মানুষের সমাগম, জানাজার নামাজ হইল। বাদশার জানাজার নামাজ শেষ হইতে না হইতেই খবর আসলো আরেকটা জানাজার নামাজ হবে। আপনারা কেউ যাবেন না, আরেকটা জানাজার নামাজ আছে, আরেকটা লাশ আমাদের সামনে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে, ওই জানাজার নামাজটা পড়ে সবাই যাবেন। সকলেই এলান শোনার পরে চিন্তা করলো, এত দূর থেকে আসছি, ওযু করেছি, জানাজার নামাজ একটা আদায় করেছি বাদশার, আরেকটা যেহেতু সামনে আছে সেটা আদায় করে চলে যাই। সবাই ভাবতেছে। আবার এমন কিছু মানুষ ছিল যারা দৌড়াইয়া আসছে জানাজায় শরীক হবে বাদশার জানাজায়, কিন্তু আইসা পায় নাই, জানাজা শেষ হয়ে গেছে। তারাও ভাবতেছে বাদশার জানাজা পাই নাই তো কি হয়েছে, আরেকটা জানাজার নামাজ যেহেতু আছে, আরেকটা লাশ যেহেতু আছে, সেটাই শরীক হয়ে যাব। বিষয়টা এমন হয়ে গেল, বাদশার জানাজায় যত মানুষ ছিল এখন তার চাইতে বেশি হয়ে গেছে। ওই লাশটাকে আনা হলো জানাজার নামাজ পড়ানোর জন্য। কিছু মানুষ তো যায় লাশটা দেখার জন্য। এমন ভাবে কিছু মানুষ ওই ব্যক্তির লাশটা দেখতেছে, কে এমন সৌভাগ্যবান ব্যক্তি যে আজকে এত লক্ষ লক্ষ মানুষ তার জানাজার নামাজ আদায় করবে। সকলে এগিয়ে দেখলো ওই ব্যক্তি তো সেই ব্যক্তি, জীর্ণ শীর্ণ দুর্বল, সেই গরিব ব্যক্তি যে ছোট্ট একটা মুদি দোকানদারি করত, ব্যবসা করত, যেখানে মানুষের মৃত্যুর সংবাদ শুনতো সেখানেই জানাজার নামাজে শরীক হওয়ার জন্য দৌড়াইয়া চলে যাইতো। এত দেখি সেই ব্যক্তি, সেই জীর্ণ শীর্ণ গরিব মানুষ, তার নিয়তটা ছিল সহি, নিয়তটা ছিল মজবুত, আল্লাহর প্রতি তার বিশ্বাসটা ছিল অগাধ। তার বিশ্বাসটা ছিল আল্লাহর প্রতি মজবুত যে আমি মানুষের জানাজায় শরীক হব, আমার মৃত্যুর পরেও আমার জানাজায় লক্ষ লক্ষ মানুষ শরীক হবে। আল্লাহ তার এই আকাঙ্ক্ষা আশাকে কবুল করে নিলেন। বাদশার জানাজায় যত মানুষ হয়েছে তার চাইতে বেশি হয়েছে সেই গরিব ব্যক্তির জানাজার নামাজে। এজন্য বলছিলাম, আমাদের কার না মন চায় আমার জানাজায় হাজার হাজার মানুষ হবে, লক্ষ লক্ষ মানুষ হবে। আনসারী রহমতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেলেন 2020 সালে করোনার বৎসরে। বিবারিয়ার আনসারী হুজুরের কথা বলতেছি, যেই আনসারী জুবায়ের আহমদ আনসারী সাহেব, সারা পৃথিবীর মানুষ তাকে চিনতো, জানতো। বাংলাদেশের এমন কোন ব্যক্তি নাই যাকে চেনে না, জানে না। আমি নিজেও অনেকবার ওনার বয়ান শুনেছি, ওয়াজ শুনেছি। আমাদের এলাকাতেও অনেকবার তিনি ওয়াজ করতে গিয়েছেন। হাফেজ জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি, যার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছিল লকডাউনের সময়, করোনার সময়ে। তখন তো মানুষ
ঘর থেকে বের হইতো না, কিন্তু এত মানুষ তার জানাজায় কোত্থেকে আসলো কেউ চিন্তা করে ক্যালকুলেশন মিলাইতে পারে না, হিসাব মিলাইতে পারে না। এত মানুষ কোত্থেকে আসছে। অনেকেই আবার মন্তব্য করেছেন এরা সবাই মানুষ না, কিছু ফেরেশতাও ছিলেন। বড় বড় অনেক আলেমদের মন্তব্য ছিল এরা সবাই মানুষ না, এরা কিছু ফেরেশতাও ছিলেন। কারণ হলো লকডাউন, চতুর্দিক থেকে রাস্তা বন্ধ করা ছিল, এক প্রান্তের মানুষ আরেক প্রান্তে যাইতে পারতো না। কঠোর লকডাউন ছিল, সেনাবাহিনী মোড়ে মোড়ে বসে থাকতো, প্রশাসনের লোক জায়গায় জায়গায় বসে থাকতো। মরহুম আনসারী রহমতুল্লাহি আলাইহির জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে, 10 লক্ষেরও বেশি মানুষ হয়েছে। এত বিশাল জানাজার নামাজ হয়েছে, এত বিশাল জানাজার নামাজ হয়েছে, ইতিহাস হয়ে আছে। এজন্য অনেক বড় বড় উলামায়ে কেরামগণ মন্তব্য করেছেন এরা সবাই মানুষ ছিল না, কিছু ফেরেশতাও ছিল। কারণ মানুষই যদি হয় তাহলে আসবে কোত্থেকে? আসার রাস্তা তো সব বন্ধ। আবার জানাজার নামাজ শেষ হইতে না হইতে মুহূর্তের মধ্যে রাস্তাঘাট মাঠ সব ফাঁকা হয়ে গেছে, খালি হয়ে গেছে, মানুষজন আর নাই, লোকজন আর নাই। তাহলে যদি মানুষই হয় তাহলে ওরা গেল কোথায় এত তাড়াতাড়ি? এজন্য অনেক বড় বড় উলামায়ে কেরামগণ মন্তব্য করেছেন মরহুম আনসারী রহমতুল্লাহি আলাইহির জানাজায় যত মানুষ এসেছিল এর মধ্যে বেশিরভাগ ফেরেশতা ছিল। আমার ভাইরা, আমাদের প্রত্যেকেরই মন চায় আমার জানাজায় হাজার হাজার মানুষ হবে, লক্ষ লক্ষ মানুষ হবে। আসুন আমরা একটা আমল শুনে নেই, একটা আমল শুনে নেই, একটা আমল জেনে নেই, যে আমল করলে আল্লাহ তাআলার ফেরেশতারা আমাদের জানাজায় শরীক হয়ে যাবে। তাবারানী শরীফের 3874 নম্বর হাদিস, হযরত মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। ওনার ইন্তেকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তে যাবেন। এমন সময় রাসূলের সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বিশাল ফেরেশতাদের বহর নিয়ে হাজির হয়ে গেলেন। সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরাইল সালামের উত্তর দিলেন, ভাই জিবরাইল তুমি কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার এক সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া ইন্তেকাল করেছে, তার জানাজার নামাজে শরীক হওয়ার জন্য আমি এসেছি। শুধু আমি একা আসি নাই, আমার সাথে 70,000 ফেরেশতা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন জানাজার নামাজ পড়ার জন্য। মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা হয়ে গেল। জানাজার পরে রাসূল ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, তুমি আজকে জানাজায় শরীক হওয়ার জন্য আসছো, তোমার সাথে 70,000 ফেরেশতারা আসছে, তোমার সাথে এই 70,000 ফেরেশতা এবং তুমি স্বয়ং আজকে জানাজায় শরীক হওয়ার কারণ কি? এই সাহাবীর কি এমন আমল ছিল যার কারণে আল্লাহ তাআলার এই ফেরেশতারা, আল্লাহ তাআলার এই নূরের তৈরি ফেরেশতা এবং তুমি জিবরাইল জানাজায় শরীক হওয়ার জন্য এসেছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনার ওই সাহাবীর একটা আমল ছিল, যে আমলটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়, ভালোবাসার ছিল। আমলটা ছিল বিকিরাআতি কুল হুয়াল্লাহু আহাদ কাইমান ওয়া কাঈদান ওয়া মাশিয়ান ওয়া রাকিবান। আপনার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া প্রতি সময়, প্রতিটা মুহূর্তে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, হাঁটা চলা অবস্থায়, কোনো গাড়ি দিয়ে, পরিবহন দিয়ে আরোহণ করতেছে এমন অবস্থায়, এক কথায় প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে আপনার সাহাবী সূরা ইখলাস বেশি বেশি করে তিলাওয়াত করত।
আপনার ওই সাহাবীর আমল ছিল সে সূরা ইখলাস বেশি বেশি করে তিলাওয়াত করত, হাঁটতে বসতে চলতে ফিরতে ঘুমাইতে খাইতে এক কথায় প্রতিটা মুহূর্তে যেখানেই থাকতো না কেন সেখানেই সে সূরা ইখলাস তিলাওয়াত করত। এই সূরা ইখলাস বারবার তিলাওয়াত করার কারণে আল্লাহ তাআলার কাছে এটা এত বেশি ভালো লাগলো, এত বেশি পছন্দ হলো, আমাদের ফেরেশতাদের কাছেও এত বেশি ভালো লাগলো, এত বেশি পছন্দ হলো, আমার আল্লাহ তাআলা আজকে তার জানাজার নামাজে শরীক হওয়ার জন্য আমাকে আদেশ করেছেন, তুমি যাও 70,000 ফেরেশতা নিয়ে আমার সেই সাহাবীর জানাজার নামাজে শরীক হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য 70,000 ফেরেশতা নিয়ে আজকে আপনার এই সাহাবীর জানাজায় শরীক হয়েছি। ভাইরা আমার, একটু বোঝার চেষ্টা করেন, ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস, এই সূরার উপরে বেশি বেশি আমল করার কারণে জানাজার নামাজে 70,000 ফেরেশতা চলে আসছে। আমার ভাইয়েরা, ফেরেশতা তো এখনো আছে, আল্লাহ তাআলাও আছেন। ফেরেশতাদের ভালোবাসা আমরাও যদি পাইতে চাই, আল্লাহর ভালোবাসা আমরাও যদি পাইতে চাই, তাহলে বেশি বেশি করে সূরা ইখলাসের উপরে আমল করব, তাহলে আমাদের মৃত্যুর পরেও আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা চলে আসবে জানাজা পড়তে।